আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইনজিনিয়ারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যা গল্প এর 145 পৃষ্ঠার জোড়ায় কাজটি নিয়ে। এখানে আসলে আমরা দেখব যে কিভাবে একটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা যায়, যদিও এর আগে আমরা দেখে এসেছি। এখানে আমরা অনুশীলন করব। আর আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা আজকে আরো একটি পদ্ধতিতে আলোচনা করব, অর্থাৎ এটি কিভাবে আসলে বাইনারিতে রূপান্তর করা যায় কোনো সংখ্যাকে দশমিক থেকে। তো এটি নিয়েও আজকে আমি আলোচনা করব। তো দেখো এখানে জোড়া কাজটিতে বলা হয়েছে, এবার তাহলে দশমিক সংখ্যা 3কে বাইনারিতে কিভাবে প্রকাশ করা যায় কার্ড এবং ডটের সাহায্যে তা বের করে দেখাও। নিচের ছকটি ব্যবহার করতে পারো। তোমার ডট বসানোর সুবিধার জন্য কার্ডগুলো ফাঁকা রাখা হয়েছে। সঠিক কার্ডে সঠিক সংখ্যক ডট বসাও এবং কার্ডের পরের পৃষ্ঠায় অবস্থিত ফাঁকা ঘর পূরণ করো। অর্থাৎ আমাদের বলা হয়েছে 3কে বাইনারিতে প্রকাশ করার জন্য, এবং সেটি কিভাবে করবে? কার্ড এবং ডটের সাহায্যে। এখন এটির জন্য আমাদেরকে নিচে একটি ছক দিয়ে দেওয়া রয়েছে, অর্থাৎ এই ছক ব্যবহার করে আমরা সমস্যাটি সমাধান করতে পারবো। অর্থাৎ এখানে কিন্তু কার্ড এবং ডটের ব্যবহার করে, এখানে প্রথম, এখানে দ্বিতীয় কার্ড, তৃতীয় কার্ড, চতুর্থ কার্ড। প্রথম কার্ডে কয়টি ডট থাকে আমরা জানি 1টি, দ্বিতীয় কার্ডে তার দ্বিগুণ 2টি, তৃতীয় কার্ডে এই দ্বিতীয়র দ্বিগুণ অর্থাৎ 2 × 2 = 4। এরপরে চতুর্থ কার্ডে থাকে তৃতীয় কার্ডের দ্বিগুণ, তৃতীয় কার্ডের ডট সংখ্যার দ্বিগুণ অর্থাৎ 4 × 2 = 8। তো আমরা এখানে যেটি করব, এখানে দেখো এরপর আরো নিচে 4টি ঘর রয়েছে। এখানে লেখা একটি ইঙ্গিত দেওয়া হয়েছে, সেটি হচ্ছে এই ঘরগুলোতে 0 বা 1 বসাতে হবে। অর্থাৎ এখানে আমরা জানি যে কার্ড অন হলে 1 বসাতে হয়, অফ হলে 0 বসাতে হয়। তো আমাদের এভাবে এই ছকটি পূরণ করে বের করতে হবে যে দশমিক সংখ্যা 3 এর বাইনারি প্রকাশ কত। তাহলে চলো দেখে নিচ্ছি যে আমরা এই সমস্যাটির সমাধান কিভাবে করতে পারি। দেখো আমি সমস্যাটির সমাধান এভাবে করেছি যে জোড়ায় কাজ 145 থেকে 146 পৃষ্ঠার যে জোড়ায় কাজটি রয়েছে। এখানে দেখো আমি চতুর্থ কার্ডটি অফ রেখেছি, তৃতীয় কার্ডটি অফ রেখেছি, দ্বিতীয় কার্ডটিতে 2টি ডট আছে, প্রথম কার্ডে 1টি। এখন দেখো আমাদের যে দশমিক সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে 3। ঠিক আছে, তাহলে আমাদের এখানে প্রথম কার্ডে থাকার কথা 1, এরপরে 2, এরপরে 4, এরপরে 8। এখন আমাদের দেখতে হবে কোন কার্ডের ডটগুলো ব্যবহার করে আমরা 3 বানাতে পারি। এখানে দেখো আমরা যদি প্রথম কার্ডের ডট 1 এবং দ্বিতীয় কার্ডের যে 2টি ডট রয়েছে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই 3। অর্থাৎ এখানে 3টি ডট মানে হচ্ছে আমাদের দশমিক সংখ্যা 3। তাহলে যে কার্ডের ডটগুলো ব্যবহার করে আমরা এই সংখ্যাটি তৈরি করেছি 3, সেগুলো আমরা অন রাখবো এবং বাকিগুলো অফ রাখবো। তাহলে আমাদের তৃতীয় কার্ডেরও প্রয়োজন হচ্ছে না, চতুর্থ কার্ডেরও প্রয়োজন হচ্ছে না। যেহেতু আমাদের ওখানে 4টি কার্ড দেওয়া ছিল, সেই হিসেবে আমিও এখানে 4টি কার্ড রেখেছি, এবং এখানে আমার প্রথম কার্ডটিও লাগছে না, চতুর্থ কার্ডটিও লাগছে না, তৃতীয় কার্ডটিও লাগছে না, আমার লাগছে দ্বিতীয় আর প্রথম কার্ড। কেন? কারণ এখানে একটি ডট, এখানে 2টি ডট, এই সবগুলো এই যে 1 আর এখানে হচ্ছে 2 সব মিলে হচ্ছে 3। তাহলে আমাদের দশমিক সংখ্যা 3 গঠিত হয়। তাহলে আমার প্রথম কার্ডটি অন রাখতে হবে, দ্বিতীয় কার্ডটিও অন রাখতে হবে। তো আমি এটাকে অন রাখলাম, এই জন্য এখানে লিখলাম 1। আমাদের কিন্তু ওখানে বলাই ছিল যে এখানে এই ঘরগুলোতে আমরা লিখবো 0 বা 1। এই 0 বা 1 আমরা কিভাবে বসাবো? অন অফের ভিত্তিতে। তাহলে আমাদের প্রথম কার্ড থাকছে অন, তাহলে লিখবো 1। দ্বিতীয় কার্ড থাকছে অফ, অন, তাহলে আমরা লিখবো 1। তৃতীয় কার্ড আমাদের অফ, তাহলে আমরা লিখবো 0। চতুর্থ কার্ড আমাদের অফ, তাহলে আমরা লিখবো 0। এখন এই অন অফের ব্যাপারটা তোমরা যদি আরো বিস্তারিত বুঝতে চাও তাহলে তোমরা আগের পর্বটি দেখে আসবে। আগের পর্বটি দেখলে তোমরা বিস্তারিতভাবে বুঝে যাবে আসলে এই যে কাজটি তোমরা কিভাবে করবে। তাই তোমরা অবশ্যই আগের পর্বটি দেখে আসবে। তো এরপরে দেখো আমি এখানে যেহেতু অফ অন লেখা শেষ, এরপরে যদি আমরা এই যে ছকটি দেওয়া হয়েছে, ছকের পরে যদি আমরা যাই, এখানে বলা হয়েছে তাহলে দশমিক সংখ্যা 3 এর বাইনারি প্রকাশ হলো, এখানে একটা ঘর দেওয়া হয়েছে। তো দেখো এই ঘরে আমি লিখেছি, যেহেতু দেখো আমাদের অন কোনগুলো, আমাদের এখানে 1 আর 1 অন, এখানে 0 গুলো অফ। দশমিক আমরা সাধারণত যেভাবে গণনা করি এটিকে বলা হয় দশমিক পদ্ধতি, সেখানেও কিন্তু সামনে 0 থাকলে সেগুলোকে দাম দেওয়া হয় না, অর্থাৎ সামনে 0 গুলো কিন্তু আমরা লিখি না। ঠিক একইভাবে বাইনারিতেও সামনে 0 লেখার প্রয়োজন হয় না। তাহলে দশমিক সংখ্যা 3 এর বাইনারি প্রকাশ হলো 11। কত? 11। যদি এটা 11 হবে না, 1 1। ঠিক আছে, এই যে 1 1 আমি এখানে লিখলাম 1, এরপর 1 1 লিখলাম। ঠিক আছে, 11।
এইটা হচ্ছে দশমিক সংখ্যা 3-এর বাইনারি প্রকাশ। এখন আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে আসলে আমরা অন্য কিভাবে বের করতে পারি, কারণ আরেকটা ইউনিক উপায়, কারণ এখানে কিন্তু আমাদের অনেক সময় লাগবে। তো এই সময় কম ব্যবহার করে আমরা আসলে কিভাবে এই কাজটি করতে পারি। দেখো আমাদের সংখ্যাটা কি 3, এটিকে এইভাবে প্রকাশ করা হয়। দেখো আমি যদি একটু কালারটা চেঞ্জ করি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যে এটাকে সাধারণত এইভাবেই লেখা হয়, যে মনে করো এখানে হচ্ছে 3, এই সাইডে হচ্ছে ব্র্যাকেট, নিচে হচ্ছে 10। এখানে এটার মানে কি আসলে এইভাবে লেখার মানে হচ্ছে যে এখানে 3 হচ্ছে দশমিক, এখানে যে নিচের 10টা, এই 10টা দিয়ে বোঝাচ্ছে যে এটি একটি দশমিক সংখ্যা। নিচের 10টি দিয়ে কি বোঝানো হচ্ছে, এটি একটি দশমিক সংখ্যা। এখন আমরা এটা কিভাবে প্রকাশ করব, আমরা লসাগু নির্ণয় করা আশা করি সবাই জানি। তাহলে আমরা যেটা করব, যে আমি একদম অন্য ওয়েতে দেখাচ্ছি, আমি একেবারে কার্ড পদ্ধতিতে দেওয়া আছে, তোমাদের তো এভাবেই করতে হবে। তবুও আমি দেখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে কাজটি করতে পারো। তো আমি মনে করো এইটা করলাম, এরপরে দেখো আমি যেটা করছি সেটা হচ্ছে এখানে একটা দাগ দিলাম, এখানে কি করলাম, একটা দাগ দিলাম। এরপরে আমি এখানে লিখবো যে এখানে হচ্ছে 2 আর ভিতরে হচ্ছে 3। এখানে আসলে আমি কাজটা কি করলাম, আমি একটু ইরেজ করে নিই, ঠিক হয় না এটা। এখানে আমরা লিখলাম 3, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3। এখন আমরা কি করব, সবসময় 2 দিয়ে ভাগ করতে থাকবো। কত দিয়ে, এই যে এখানে 2 আছে, 2 দিয়ে ভাগ করতে থাকবো। এবং 2 দিয়ে ভাগ করার ফলে আমাদের মাঝে মাঝে কিন্তু দশমিক আসবে, কিন্তু আমরা দশমিক লিখবো না। যেমন আমরা করব কি, 3কে 2 দিয়ে ভাগ করার চেষ্টা করব, তাহলে নিশ্চয়ই আমরা পাবো 1.5, কিন্তু 1.5 লেখা যাবে না। যখন দেখা যাবে যে এটার সাথে দশমিক আকার আসতেছে বা এর থেকে বেশি হয়ে যাচ্ছে, যেমন 2 2 4 হয়ে যাচ্ছে, তখন আমাদের যেটা করতে হবে, এই যে 2 1 2, ঠিক আছে, এটা কিন্তু 3-এর কাছাকাছি একটা সংখ্যা, তাহলে আমাদের কাছাকাছি নিতে হবে। তাহলে 2 1 2, এখন তাহলে আমাদের ভাগশেষ 1, এটা কোথায় যাবে, এটাকে আমরা এইভাবে সাইডে কি করব, অ্যারো দিয়ে রাখতে পারো যেভাবে ইচ্ছা। এই যে এখানে একটা লিখে দিব ভাগশেষটা, ঠিক আছে, ভাগশেষটা কি করব, রেখে দিব। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানেও একটা 1 আছে, এখানে কি আছে, একটা 1 আছে। তাহলে এই একটাকে আমরা কি করব, এই একটাকে জাস্ট আমরা এখানে এসে নিচে বসাই দিব। তাহলে তোমরা ভাগ করতে পারো, কিভাবে ভাগ করবে আমি একটু ওয়েটা বলে দেই। দেখো এটাকে ভাগ করে করাটাই বেশি সুন্দর হবে, এমনিতে বিশ্রী দেখা যাবে। তো আমরা কি করব, এইভাবে একটা দাগ দিব, এরপরে এখানে 2 লিখবো। 2 লেখার পরে এখানে আমরা যদি দেখি যে আমরা এটাকে কিভাবে ভাগ করতে পারি, এখানে যেহেতু 1 আছে তাহলে এটা কিন্তু একেবারে সরাসরি হবে না, 0.5 আসবে, তাহলে সেটা করা যাবে না। তাহলে 1-এর কাছাকাছি নিতে হবে। তাহলে আমরা দেখলাম 2 0 0, ঠিক আছে, 2 1 2, তাহলে তো 1-এর বেশি হয়ে যাবে, সেটা করা যাবে না। তাহলে 1-এর পরে আগে হচ্ছে 0, তাহলে 2 0 0, তাহলে আমরা এখানে লিখবো কি, এখানে আমরা লিখবো 0, ঠিক আছে, এটা একটু সুন্দর করে লিখি। এই যে এখানে আমরা লিখবো 0 2 0 0, ঠিক আছে, তাহলে আমাদের থাকবে 1। তো আমরা এখানে লিখবো যে এটা হচ্ছে 1। এবার আমরা গণনা করব উপরের দিকে, কোন দিকে, উপরের দিকে গণনা করব, উপরের দিকে। তাহলে এখানে 1, এখানে 1, ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত বের হলো, এখানে হচ্ছে 11। তো এইভাবে আমরা কি করতে পারি, দশমিক সংখ্যা 3-এ বাইনারি প্রকাশ খুব সহজে করতে পারি। এটি আসলে খুবই সহজ পদ্ধতি, ওইটার মধ্যে সময় লাগে, এখানে সময় লাগবে না, জাস্ট তোমরা ভাগ করতে থাকবা। সামনে আরো কয়েকটা কাজ আছে, সেগুলো করলে আশা করি তোমরা এই বিষয়ে ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু এটা প্রথম দেখছো একটু ঝামেলা মনে হতে পারে। এরপরে যখন আমরা প্রশ্নে যদি যাই, এখানে আমরা দেখতে পাবো এবার তবে কার্ড ও ডট ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করো। দশমিক সংখ্যা 6-এর বাইনারি মান কত, অর্থাৎ 6-এর বাইনারি মান কিভাবে বের করতে হবে, কার্ড এবং ডট ব্যবহার করে। তো তাহলে চলো দেখে নিচ্ছি যে আমরা এই 1 নং সমস্যাটি কিভাবে সমাধান করতে পারি। তো দেখো আমি দশমিক সংখ্যা 6-এর বাইনারি প্রকাশটি প্রথমে কার্ড এবং ডট পদ্ধতি রয়েছে সেটিতে করেছি, এরপরে কিন্তু আমরা ওইভাবে দেখব। এখানে চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আমরা কার্ডগুলো নিলাম। প্রথম কার্ডে 1টা, দ্বিতীয় কার্ডে 2টা, তৃতীয় কার্ডে 4টা, চতুর্থ কার্ডে 8টা থাকার কথা। এখন দেখো আমাদের কিন্তু 6 দশমিক সংখ্যা কি 6, তাহলে এখন আমাদের দেখতে হবে আমরা কোন কার্ডের ডটগুলো ব্যবহার করে 6 বানাতে পারি। দেখো আমাদের দ্বিতীয় কার্ডে আমাদের 2টি ডট রয়েছে, তৃতীয় কার্ডে 4টি ডট রয়েছে, চতুর্থ কার্ডে 8টি, প্রথম কার্ডে 1টি। এখন আমরা যদি দেখি দ্বিতীয় কার্ডের 2টি ডট আর তৃতীয় কার্ডের এই যে 4টি ডট, এই দুইটাকে যদি আমরা যোগ করি 2 আর 4, তাহলে হচ্ছে আমাদের 6। তাহলে আমাদের এই দুইটা কার্ড কি থাকবে, অন থাকবে, এই জন্য আমি লিখেছি 1 এবং এখানে 1। প্রথমটা থাকবে অবশ্যই অফ, চতুর্থটাও অফ থাকবে। এখন আমি কিন্তু বলেছি যে বাইনারি ক্ষেত্র আমরা কিন্তু প্রথমের যে সংখ্যাগুলো আছে
যেমন শূন্য প্রথমে যদি শূন্য থাকে তাহলে সেটাকে আমরা কি করি না, গণি না। প্রথমে যদি শেষে থাকে তাহলে তো সেটা অবশ্যই গুনবো। তাহলে দেখো আমি এখানে লিখেছি, তাহলে দশমিক সংখ্যা 6 এর বাইনারি প্রকাশ হলো 0110। তুমি চাইলে এখানে প্রথমে শূন্যটা দিতেও পারো, নাও দিতে পারো। আমি কিন্তু উপরে শূন্যটা দেইনি, তুমি চাইলে প্রথম দিকে শূন্য দিতে পারো, এটা তোমার ইচ্ছা, তবে না দেওয়াটাই উচিত, কারণ আমাদের প্রয়োজন হয় না। এখানে দেখো আমি লিখেছি প্রথমটা একটা অন, তাহলে 1, এরপরে এটাও অন 1, এরপরে লাস্টেরটা কি, লাস্টেরটা অফ, তাহলে লিখেছি 0। তাহলে তোমরা দেখে নিলে যে আসলে দশমিক সংখ্যা 6 এর বাইনারি প্রকাশটি আমরা কাট পদ্ধতিতে কিভাবে করতে পারি। এরপর দেখো আমরা করব ওই যে পদ্ধতিটি রয়েছে সেটির অনুযায়ী। তাহলে আমরা লিখব যে দশমিক সংখ্যা 6 এর বাইনারি প্রকাশ তো এখানে লেখাই আছে, তো আমি এভাবে আর লিখছি না। তো আমরা যেটা করব যে আমি এখানে মনে করো লিখছি যে বিকল্প, ঠিক আছে। আমার লেখাটা তেমন একটা সুন্দর হচ্ছে না, যেহেতু আমি এভাবে লিখছি, ঠিক আছে। তোমরা একটু সুন্দর করে লিখবে বিকল্প, ঠিক আছে। আমরা আরেকটু দেখা যাক কিভাবে লিখতে পারি। আমরা এখানে লিখব কি, বিকল্প, ওকে। আচ্ছা, এখানে আমরা লিখলাম বিকল্প, ওকে। এখানে আমরা বিকল্প লিখে দিলাম। এখন দেখো আমরা যেটা করব যে আমাদের এখানে যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে 3, তাহলে আমরা 3টাকে ওইভাবে লিখবো, অর্থাৎ সরি এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6, ঠিক আছে 6, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে নিচে 10 লিখলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওই যে পদ্ধতি সেটি প্রথমে আমরা দাগ দেব, এরপরে এখানে লিখবো 2, ঠিক আছে। এখানে কি লিখবো, এখানে লিখবো আমরা 2, ওকে। এরপরে দেখো ভিতরে আমরা লিখবো 6। এখন দেখো ভালো করে লক্ষ্য করো যে আমাদের এখানে হচ্ছে 6, তাহলে এখন আমাদের 6কে ভাগ করতে হবে কি দিয়ে, 2 দিয়ে। তাহলে 2 1 2, 2 2 4, এরপরে হচ্ছে 4 2 সরি 2 1 2, 2 2 4, 3 2 6। তাহলে আমরা 3 2 6, তাহলে এখানে বরাবর যখন পেয়ে যাচ্ছি তখন আমরা বরাবর লিখবো। এরপর আমরা এখানে লিখবো ভাগশেষ, ভাগশেষ হচ্ছে আমাদের 0, ঠিক আছে, ভাগশেষ নাই। এরপর এখন আমরা আবার 3কে 2 দিয়ে ভাগ করব, 3কে 2 দিয়ে ভাগ করব, ওকে। আচ্ছা, আমরা এখানে 2 দিয়ে ভাগ করব, আমরা এখানে লিখলাম। এরপরে এখানে তাহলে 2 1 2, এরপরে হচ্ছে 2 2 4, তাহলে 4 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের 1 নিতে হবে। তাহলে 2 1 2, ভাগশেষ কত থাকতেছে 1, এরপরে এখানে 1 রয়ে গেল। এখন আমরা এখানে 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 1 2, তাহলে বেশি হয়ে যাবে, তাহলে 2 0 0, ভাগশেষটা আমরা এই জায়গাতে লিখবো, ঠিক আছে 2 0 0, তাহলে আমাদের ভাগশেষ থাকতেছে 1। আমরা এখানে সবসময় কি লিখবো, এই সাইডে ভাগশেষ লিখবো, ভাগশেষ 0 থাকলে 0 লিখবো, ভাগ যদি শেষ 1 হয় তাহলে সেটাই লিখবো, ঠিক আছে। কারণ ভাগশেষ কখনো 2 আসবে না এখানে, কেন আসবে না, কারণ 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কখনো, ঠিক আছে, ভাগশেষ কখনো কিন্তু 2 আসে না, ঠিক আছে, 2 আসে না। তাহলে এভাবে আমরা লিখলাম। এরপরে লিখবো যে তাহলে দশমিক সংখ্যা 6 এর বাইনারি প্রকাশ হলো 1 1 0, এটা এখানে আমরা লিখে দিব, আমি আর লিখলাম না, ঠিক আছে, তোমাদেরকে জাস্ট পদ্ধতিটা দেখানো। এরপরে দেখো এখানে আছে 2, দশমিক সংখ্যা 9 এর বাইনারি মান কত। এখন তাহলে আমরা দেখে নিই যে দশমিক সংখ্যা 9 এর বাইনারি মান কত, এটি আমরা কাট পদ্ধতিতে এবং ভাগ পদ্ধতিতে কিভাবে করতে পারি। তো দেখো এখানে আমি দশমিক সংখ্যা 9 এর বাইনারি প্রকাশটি করেছি। এখানে আমাদের কার্ডগুলো আমি এঁকে নিলাম, এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, প্রথমে একটা, এরপরে দ্বিতীয় কার্ডে দুইটি ডট, তৃতীয় কার্ডে 4টি এবং চতুর্থ কার্ডে 8টি। এখন আমাদের ডটগুলো ব্যবহার করে 9 বানাতে হবে। এখন দেখো আমরা যদি প্রথম কার্ডের এই যে প্রথম ডট যেটি রয়েছে 1টি ডট এবং চতুর্থ কার্ডে যে 8টি ডট রয়েছে সেগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা 9 পাই। এখানে 1, এখানে 8, সব মিলিয়ে 9। তাহলে আমার কোন কার্ড অন রাখতে হবে, প্রথম কার্ডটি আর চতুর্থ কার্ডটি। তাহলে প্রথম কার্ডের নিচে আমরা দিলাম 1, অর্থাৎ অন, প্রথম কার্ডের নিচে 1, চতুর্থ কার্ডের নিচেও 1, তৃতীয় আর দ্বিতীয় লাগতেছে না 0, ঠিক আছে, তৃতীয় কার্ডও অফ, দ্বিতীয় কার্ডও অফ, এই জন্য 0। তাহলে দশমিক সংখ্যা 9 এর বাইনারি প্রকাশ হলো 1 0 1, এখানে 1 0 0 1, ঠিক আছে, অর্থাৎ এটা আমরা এখানে লিখে দিলাম। এখন আমরা দেখবো যে আমরা কিভাবে করতে পারি ওই যে ভাগ পদ্ধতি। এটিকে কি পদ্ধতি বলা হয়, ভাগ পদ্ধতি বলা হয়। আচ্ছা, এখন আমরা তাহলে এখানে যে লেখাটি রয়েছে এটি তো লেখাই আছে, তো আমরা এখানে লিখবো বিকল্প। আমি এখানে বিকল্প লিখে নিচ্ছি, বিকল্প, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে বিকল্প লিখে নিলাম। আচ্ছা, আমার লেখাটা সুন্দর হয় নাই, আচ্ছা দাগ দিয়ে নিই, দাগটাও সুন্দর হয় না, আচ্ছা যাই হোক, এটা আমার ব্যর্থতা। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 9, তো আমরা সেভাবে লিখবো, আগে আমাদের ওইভাবে লিখতে হবে
যে আমাদের এখানে হচ্ছে 9, 9টাকে লিখবো, ঠিক আছে 9, আর এই সাইডে হচ্ছে এটা দিয়ে আমরা এখানে লিখবো 10। 10 লেখা হলে আমরা এখানে কি করব, এটা যেহেতু এখানে 10 লেখার কারণটা তো আমি বললামই যে এটা একটা দশমিক সংখ্যা, ঠিক আছে দশমিক সংখ্যা। আর যখন এটা বাইনারি হয় তখন আমরা এইভাবে ব্র্যাকেট দিয়ে 2 লিখে দিই, ঠিক আছে। অর্থাৎ এটা যেহেতু 2 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা, এটা হচ্ছে সংখ্যা ব্যবস্থা, সংখ্যা পদ্ধতি, অনেক নামে বলে। তো এই যে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এখানে কয়টা সংখ্যা ব্যবহার হচ্ছে, 2টা। এই কারণে এখানে ব্র্যাকেট দিয়ে নিচে ছোট করে লেখা হয় 2। এখন আমরা জানি যে সংখ্যা পদ্ধতিতে আমরা যেটা ব্যবহার করি এটাকে বলা হয় দশমিক। দশমিক অঙ্ক কয়টা, 10টা। এগুলো অঙ্ক, এগুলো আরেক নাম হচ্ছে প্রতীক। এই যে 10টা, এই 10টা প্রতীক আছে বলে দশমিকে, এই কারণে আমরা নিচে 10 লিখি, তাহলে বোঝা যায় যে এই সংখ্যাটা হচ্ছে দশমিক। কারণ যে সংখ্যাটা 7, ঠিক আছে, এই যে 7 সংখ্যাটা, এটা একই সাথে যেমন ডেসিমাল অর্থাৎ দশমিকে আছে, ঠিক একইভাবে এই সংখ্যাটা কিসে আছে, এটা আছে অক্টালে, এটা অক্টালেও আছে। তাহলে তো তোমার নির্ণয় করতে লাগবে ঝামেলা, এই কারণেই এই পদ্ধতিটা তৈরি করেছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো নিচে লিখলে কি সুবিধাটা হয়। তাহলে এখন আমরা কাজ করব, দেখো আমরা এখানে কি করব, দাগ দিব, দাগ দিলাম, দাগ দেওয়ার পরে আমরা এখানে লিখলাম 9, কি লিখবো, 9 লিখবো। আচ্ছা, আমরা এখানে 9 লিখবো, আর এখানে লিখবো 2। তাহলে 2 কে কত দিয়ে ভাগ করা যায়, 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। তাহলে 10 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের 4-এ থাকতে হবে, 4 দুগুণে 8। তাহলে আমরা এখানে লিখবো 4, ঠিক আছে 4। তো এখানে আমার কত থাকবে, ভাগশেষ আমার থাকবে 1, ঠিক আছে। 4 দুগুণে 8, 9 বিয়োগ 8 সমান 1। এরপরে দেখো এখানে আমরা আবার 2 লিখবো, এটা আমরা ঠিক করে নিই, ওকে। আচ্ছা 2, এরপর হচ্ছে 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে আমরা এখানে 2 দিয়ে হবে। এরপরে এখানে ভাগশেষ থাকতেছে 0। এরপর আমরা এটাকে আবার ভাগ করবো 2 দিয়ে, 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, তাহলে এখানে ভাগশেষ থাকতেছে 0। এরপরে আমরা কি করব, এখানে আবার আমরা লিখেছে, আচ্ছা এখানে আমরা এইভাবে দিলাম। এরপরে এখানে দেখো যে আমাদের 1 আছে, তাহলে 1 আমরা কি দিয়ে ভাগ করবো, 2 দিয়ে, 2 0 0, 2 একে 2 দেওয়া যাবে না কারণ বেশি হয়ে যাবে, তাহলে 2 0 0, ভাগশেষ কত থাকতেছে 1। এবার আমরা এদিকে উপরের দিকে গণনা করব, উপরের দিকে, সবসময় উপরের দিকে। এই সিস্টেমের ক্ষেত্রে সবসময় কোন দিকে গণনা করবে, উপরের দিকে, অলওয়েজ উপরের দিকে। যদি নিচের দিকে গণনা করা হয় তাহলে শেষ, কারণ এখানে উপরের দিকে গণনা করাটা হচ্ছে সিস্টেম। তাহলে এখানে 1 0 0 1, তাহলে এটা আমাদের এটা। তো আমরা এটাকে তাহলে দশমিক সংখ্যা 9 এর বাইনারি প্রকাশ হলো লিখে আমরা এটাকে কিভাবে লিখবো, আমরা লিখবো 1 0 0 1, এরপর আমরা সাইড দিয়ে ব্র্যাকেট দিব, নিচে 2 লিখবো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা আমরা নিচে এখানে লিখে দিব। তো এখানে আমরা এটা করলাম। এরপরে দেখো আমরা একটু যদি দেখি, এখানে বলা হয়েছে কার্ডগুলো ডট গণনা করে আমরা বাইনারি সংখ্যা গণনার প্রাথমিক ধাপ পার করেছি। অর্থাৎ এখানে যে কার্ডের পদ্ধতিটা, এটা আসলে একটা প্রাথমিক ধাপ, প্রাথমিক একটা ধাপ। এটা মূলত এইভাবে গণনা করা হয় না, কারণ তুমি যদি এইচএসসির বইগুলো দেখো, হ্যাঁ এইচএসসিতে সাধারণত এটা আছে। তো সেখানে এই যে বাইনারি, এই বাইনারিটা আমি যে পদ্ধতিতে দেখাইলাম, ঠিক আছে, আমি যে পদ্ধতিতে দেখাইলাম এটা হচ্ছে ভাগ পদ্ধতি। এই ভাগ পদ্ধতিতে কিন্তু করা, ডট পদ্ধতিতে না। ডট পদ্ধতিতে শেখানোর কারণ হচ্ছে তোমাদেরকে একটা প্রাথমিক ধারণা দেওয়া, ঠিক আছে। এরপরে দেখো এখানে বলা হয়েছে তোমরা ইতিমধ্যে বাইনারি ডিজিট বা বিট অর্থাৎ বাইনারি অঙ্কের বিষয়ে জেনেছো। আমরা কিন্তু জানি বাইনারি ডিজিট হচ্ছে কোনগুলো, 0 এবং 1। কার্ডের খেলাটিতে একটি কার্ড দিয়ে 1 বিট বোঝানো হয়, অর্থাৎ একটা কার্ড হচ্ছে 1 বিট। দ্যাট মিনস যে কোনো একটা সংখ্যা 1 0 0 1 যেমন এখানে ছিল, হ্যাঁ, তাহলে এখানে 1 একটা বিট, 0 একটা বিট, 0 একটা বিট, 1 একটা বিট, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক 1 একটা বিট। বিট কেন, বিট কেন, কারণ এটা হচ্ছে বাইনারি ডিজিট। এই বিট শব্দটা অনেকে বুঝবে না, এখানে বাইনারি ডিজিট বোঝানো হয়েছে। বাইনারি ডিজিট মানে হচ্ছে বাইনারি অঙ্ক, বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রতীক। তাহলে প্রতীক, একটা সংখ্যার মধ্যে যতগুলো প্রতীক থাকবে সেগুলোই তো হচ্ছে বিট বা বাইনারি ডিজিট, ঠিক না। এটা হচ্ছে ইংরেজি উচ্চারণ, ঠিক আছে, বাইনারি অঙ্ক। তাহলে এটা হচ্ছে যে একটা সংখ্যা, সংখ্যা কিভাবে গঠিত হয়, সংখ্যা তো একটা কয়েকটা প্রতীক পাশাপাশি বসালে যেটা গঠিত হয়, ঠিক না। অর্থাৎ একটা সংখ্যা ব্যবস্থায়, হ্যাঁ, একটা সংখ্যা ব্যবস্থায় পাশাপাশি কয়েকটা প্রতীক ব্যবহৃত হলে যেটা হয়। তাহলে এই যে প্রত্যেকটা প্রতীকিত ডিজিট, তাহলে এটা যেহেতু বাইনারি পদ্ধতিতে হয়েছে তাহলে সেটাকে বলা হয় বাইনারি ডিজিট। কার্ডের খেলাটিতে একটি কার্ড দিয়ে 1 বিট বোঝানো হয়। যেহেতু আমরা মোট 4টি কার্ড দিয়ে কাজ করেছি, তাহলে প্রথম কার্ডটি প্রথম বিট, দ্বিতীয় কার্ডটি দ্বিতীয় বিট, এভাবে 4টি কার্ড দিয়ে 4টি বিট বোঝানো হয়। অর্থাৎ তাইলে আমাদের 1 কত বিট, প্রথম, 0 প্রথম দ্বিতীয়,
এরপরে এই শূন্যটা এটা হচ্ছে তৃতীয়, এই যে একটা এটা চতুর্থ বিট। আচ্ছা, দশমিক সংখ্যা পদ্ধতিতে যেমন 2 4 3 5 একটি 4 অঙ্কের সংখ্যা, তেমনি বাইনারি সংখ্যা পদ্ধতিতে এই 4টি কার্ডের অবস্থান অন বা অফ অর্থাৎ একবার শূন্য দিয়ে বাইনারি 4 অঙ্কের সংখ্যা বোঝানো যায়। অর্থাৎ এই যে অন অফ পদ্ধতি বা আমার যে এই ভাগ পদ্ধতি তোমাদেরকে যেটা দেখাইলাম, এভাবে কি দেখা যায়, এখানে অন অফ দিয়ে বুঝাইছে আর কি। এটা অন অফ দিয়ে বোঝানোর একটা মূল কারণ হচ্ছে কম্পিউটার সিস্টেমগুলো সাধারণত বেসিক্যালি এভাবেই চলে, ঠিক আছে। আচ্ছা, এখানে এই লেখাটার মানে হচ্ছে যে তেমনি বাইনারি সংখ্যা পদ্ধতিতে এই 4টি কার্ডের অবস্থা। আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে 2 4 3 5 এটা হচ্ছে একটা 4 অঙ্কের সংখ্যা, তাহলে এখানে 5 একটা দশমিকের সংখ্যা ওই অঙ্ক, এরপর 3 একটা দশমিক অঙ্ক, এরপর 4 একটা দশমিক অঙ্ক, 2 একটা দশমিক অঙ্ক। ঠিক একইভাবে বাইনারি ক্ষেত্র এই প্রত্যেকটা, যেমন এখানে 1 0 1 1, ঠিক আছে, 1 0 0 1, এই প্রত্যেকটা কি এক একটা বিট। আচ্ছা, যেমন দশমিক সংখ্যা পদ্ধতির 5 হচ্ছে একটি এক অঙ্কের সংখ্যা, দশমিক সংখ্যা পদ্ধতির 5 হচ্ছে একটি এক অঙ্কের সংখ্যা, এখানে কিন্তু একটা অঙ্ক আছে। আর 5-এর বাইনারি প্রকাশ হচ্ছে 0 1 0 1, সামনে শূন্য বাদ দিলেও কিছু আসে যায় না, দিলেও কিছু আসে যায় না। ওটা দিছে কেন, ওখানে কার্ড পদ্ধতিতে হিসাব করার কারণে ওরা দিছে আর কি, ওদের ইচ্ছা হয়েছে। 0 1 0 1 হচ্ছে একটি বাইনারি 4 অঙ্কের সংখ্যা বা 4 বিট সংখ্যা। কেন 4 বিট সংখ্যা, কারণ এখানে 4টা ডিজিট আছে, এই কারণে এর 4 বিট। বিট মানে কি বাইনারি ডিজিট অর্থাৎ বাইনারি অঙ্ক, তাহলে এখানে বাইনারি অঙ্ক কয়টা আছে, 4টা আছে, এই কারণে এটা 4 বিটের সংখ্যা। তবে এটা আসলে হচ্ছে 1 0 1, এটা সামনের শূন্যটা গণনা হবে না। আচ্ছা, এরপরে দেখো আমরা যদি একটু নিচে যাই, এখানে আছে একক কাজ, যেটা নিয়ে আমরা পরবর্তী যে পর্ব রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা আজকে বিষয়টি বুঝতে পেরেছো এবং ভাগ পদ্ধতি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী যখন আমরা অনুশীলন করবো তখন ভাগ পদ্ধতি অনুশীলন করে আশা করি বিষয়টি আরো পরিষ্কার হবে। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।